নমস্কার। আজকে খুব ব্যথা ভরা হৃদয় নিয়ে আপনাদের কাছে এলাম। আমি আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আমার প্রাথমিক আত্মনিবেদন। আজকে ইডি সিবিআই যাদেরকে গ্রেপ্তার করলো, যাদেরকে তিহার জেল পর্যন্ত নিয়ে গেল এবং বাংলায়ও যারা গ্রেপ্তার হয়ে জেলে গেল, এক এক করে সবাই জামিন পাচ্ছে। আমি দেখতে পাচ্ছি মিডিয়াতে বলছে, বিভিন্ন মিডিয়াতে, যে অনুব্রত মণ্ডল মহাশয় তিনি যে গরু পাচারের টাকা নিয়েছেন তার কাছে গেছে, তার কোনো প্রমাণ নাকি ইডি দিতে পারেনি। সাইগল হোসেন তার বডিগার্ড, তার কাছে প্রায় 150 কোটি টাকা পাওয়া গেল, টাকা সোনা দিয়ে। আজ এর চাইতে বড় প্রমাণ কি থাকে আমি জানি না। কারণ কি, মানুষ কিন্তু ইডি সিবিআই এর উপর ভরসা করে, আদালতের উপর ভরসা করে। রাজনৈতিক নেতারা তারা বিভিন্ন সময় ক্ষমতার অপব্যবহার করে, এটা আমি স্বীকার করি, দেখে আসছি। স্বজন প্রীতির জন্য, তার দলের লোকের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে। আজকে আমাদের মাননীয় ফিরহাদ হাকিম সাহেব তিনি বলেছিলেন কদিন আটকে রাখবে, খাঁচা থেকে বাঘ বেরোবেই। তার কথা আজকে ঠিক হয়ে গেল। অনুব্রত মণ্ডল মহাশয় জামিন পেলেন, তার মেয়ে জামিন পেলেন, মানিক ভট্টাচার্য মহাশয় জামিন পেলেন, জীবন কৃষ্ণ সাহা মহাশয় জামিন পেলেন। যারা চাকরি চুরিতে জড়িত বলে অভিযোগ উঠেছিল শিক্ষা দপ্তরের, তারাও এক এক করে জামিন পেলেন। হয়তোবা আগামীতে মাননীয় পার্থ চট্টোপাধ্যায় মহাশয়ও জামিন পাবেন। আমরা নিজের চোখে দেখেছি 50 কোটি 100 কোটি টাকা গুনতে মেশিন নিয়ে ঘাম ছুটে যাচ্ছে, লরিতে করে টাকা নিচ্ছে। তাহলে কি এগুলো সব মিথ্যা হয়ে গেল? এইভাবে জনগণের টাকা নেওয়া, আমরা ইডি সিবিআই এর কাছে যে হিসেব দেখেছি, কোথায় কোথায় বাড়ি করেছে, কোথায় কোথায় ফ্ল্যাট আছে, কোথায় কোথায় জমি আছে, কত সম্পত্তি করেছে ইনলিগেল ভাবে, অবৈধভাবে, তারা বলেছে যেটা, যে জন্য গ্রেপ্তার করা হলো। তাহলে এইভাবে যদি গ্রেপ্তারের পর শত শত হাজার হাজার কোটি টাকা এইভাবে মারার পর তারা যেটা বলছে, অভিযোগ তুলেছে, এবং এত চাকরি চুরি হওয়ার পরেও সবাই জামিনে মুক্ত হয়ে যায়, এতে কিন্তু চৌর্যবৃত্তি যারা করে, অবৈধ কাজে যারা জড়িত, তাদের মধ্যে একটা বিরাট উল্লাস দেখা দেবে, আশার আলো দেখা দেবে। আজকে যদি যারা এই টাকা পয়সা, জনগণের টাকা মেরেছে, একজন নেতার যদি বডিগার্ড হয়ে সাইগল হোসেনের 100 কোটি 150 কোটি টাকার মালিক হতে পারে, আজকে তারা যদি মুক্তি পেয়ে যায়, নিশ্চয়ই মুক্তি পেয়েছে তার পক্ষের উকিল, ধন্যবাদ জানাই আমি তাকে। তিনি এমনভাবে সওয়াল করেছেন, এবং ইডি তারা যে চার্জশিট দাখিল করেছেন, তাতে মাননীয় অনুব্রত মণ্ডল মহাশয়কে আর কোর্ট জামিন না দিয়ে পারছেন না। তাহলে কেন অ্যারেস্ট করা হয়েছিল? এই খেলা কেন? এইভাবে যদি এক এক করে জামিন পেয়ে যায়, এরা যদি মুক্ত হয়ে যায়, যেমন আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, যদি মা তিলোত্তমা জাস্টিস না পায়, যদি কোনো কারণে বলা হয় যে
প্রমাণ অভাবে অভিযুক্তরা বেকসুর খালাস হলো, আরেকটা উল্লাস আরম্ভ হবে। তাহলে যারা এই ধরনের অপরাধ করে থাকে তারা আরো পরিপক্কতা লাভ করবে, তাদের সাহস হাজার গুণ বেড়ে যাবে। কারণ আমি চাইছি সত্যি সত্যি যদি কেউ অপরাধী হয়, তার ক্লু যদি পায়, সে অ্যারেস্ট হোক, সে জেলে যাক, তার সাজা হোক। কিন্তু যদি আমরা বুঝি, যদি সিবিআই ইডি বোঝেন যে আমরা অ্যারেস্ট করছি কিন্তু একে আমরা রাখতে পারবো না, তাহলে সে অ্যারেস্ট করার কোনো মানে হয় না বলে আমার মনে হয়। বহু ভালো ভালো মানুষকেও পুলিশ এইভাবে অ্যারেস্ট করে, আবার বহু দুর্নীতিবাজ, খুনি, ধর্ষক যারা প্রকৃত তাদেরও অ্যারেস্ট করে। আমার অন্য কোনো কথা নয়, আজকে উই ওয়ান্ট জাস্টিস বলছি। প্রমাণ আর কি পাবে? দেহ যদি একবার পুড়ে ছাই হয়ে যায় তার প্রমাণ থাকে? প্রমাণ থাকে? আজকে যদি মাতৃলোত্তমা মুসলিম ঘরের কোনো নারী হতেন তাহলে কিন্তু তাকে পোড়ানো যেত না, তাকে কবর দিতে হতো। একবার কেন 5 বার তার ময়না তদন্ত হতো। আজকেই মিডিয়ায় দেখছিলাম কোন প্রাক্তন কাউন্সিলর নাকি বলেছিলেন ডক্টর বিশ্বাসকে, অপূর্ব বিশ্বাস মহাশয়, তিনি সিবিআই এর কাছে বলেছেন যদি আজকেই এক্ষুনি তার ময়না তদন্ত না হয় তাহলে আরজি করে রক্ত গঙ্গা বয়ে যাবে। আপনারা ভাবুন তাহলে পরিস্থিতিটা কোথায়? যেখানে ঘটনা ঘটেছে সেখানটা ভেঙে ফেলা হলো, হাজার হাজার মানুষ গিয়ে হামলা করলো। কোথায় পাবে প্রমাণ? প্রমাণটা কোথায় পাবে? প্রমাণ সেখানেই। কেন ভাঙা হলো ইহাও একটা প্রমাণ। কেন বলা হলো যে ময়না তদন্ত আজকে এক্ষুনি না করলে রক্ত গঙ্গা বয়ে যাবে, ইহাও একটা প্রমাণ। কেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি শতাধিকবার ফোন করে সিপির সঙ্গে কথা বলে তড়িঘড়ি মাতৃলোত্তমাকে পুড়িয়ে ফেলা হলো, তার গার্জিয়ানের হাতে তার দেহ দেওয়া হলো না, স্কট করে নিয়ে, এটাও একটা প্রমাণ। আমি মনে করি তাই। ঠিক তেমনই সাইগাল হোসেন, সে কি করে 150 কোটি টাকার মালিক হয়, এটাও একটা প্রমাণ। তাদের রাইস মিলে কোটি কোটি টাকা দামের গাড়ি পাওয়া গেল কতগুলো। এটা কি হচ্ছে? আজকে যদি প্রকৃত বিচার মানুষ না পায়, মানুষ চোখের সামনে যেগুলো দেখলো এক এক করে যদি জামিন পায়, বেকসুর খালাস হয়, মানুষের মন ভেঙে চুরমার হয়ে যাবে। ইডি সিবিআই এর প্রতি থাকবে না মানুষের বিশ্বাস। এটা আমার মনে হয়েছে, তাই আমি বললাম। আমি আদালতের উপর কোনো দোষ দিচ্ছি না, কারণ মহামান্য বিচারপতিগণ যারা আছেন তারা দেখেন এভিডেন্স যদি সেখানে ঢিলে ঢালা হয় তারা জামিন দিতে বাধ্য। চার্জ গঠন হবে, সেখানে সাক্ষী সাবধির উপরেই নির্ভর করবে জেল হবে না বেকসুর খালাস হবে। আমরা যে জিনিসগুলো দেখেছি, যিনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, তিনি অর্পিতার চেয়ারম্যান, তার বাড়িতে কোটি কোটি টাকা, এগুলো আমরা দেখেছি, সবাই দেখেছে, টাকার পাহাড় দেখেছে। এক এক করে যদি সবাই জামিন পেয়ে যায়, বার্তা সমাজে খারাপ যাবে এবং যারা দুর্নীতিবাজ, যারা চোর, যারা ধর্ষক, যারা পাচারকারী, তারা উল্লাস করবে, তারা আবার বলবে, উদাত্ত কণ্ঠে বলবে যে একমাত্র ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেছে
তারাই ভাগ্যবান, আর যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। আবার বলবে। নমস্কার, আপনাদের উপরে আমার এই কথাগুলোর সঠিক না বেঠিক তার বিচারের ভার রইল। হরি বল।